আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আজব একটি দেশ যার নাম চায়না, আজব একটি ঘটনা, আমি মনে করি আজব ঘটনা, সেটা আপনাদের কাছে আজকে শেয়ার করব। যারা বর্তমানে চায়না ভ্রমণ করতেছেন, একটু সতর্ক থাকবেন, বি কেয়ারফুল। কারণ বর্তমানে চায়না ইমিগ্রেশন অনেক ঝামেলা করতেছে। যারা বাংলাদেশের ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, যাদের বয়স 50-এর ঊর্ধ্বে বা 40-45-এর মতো, তাদের প্রবলেমটা কম হচ্ছে। কেননা বাংলাদেশ থেকে যারা যারা 30 নিচে বা 30, তারা বেশিরভাগই চায়না ভিসা করে তারা হংকংয়ে চলে যায়, নৌপথে চলে যায়, কেউ হাইটা চলে যায়, কেউ সপ্তাহে চলে যায়, বিভিন্ন পথে হংকংয়ে চলে যায়। কারণ চায়নার একটা অঙ্গরাজ্য হচ্ছে হংকং। হংকং চায়নার পার্শ্ববর্তী, একদম সামনাসামনি, খুব ছোট দূরত্ব, একটা সাগর আছে, ওইটার নদীর মতো, ওইটাতে দেখা যায় কেউ বিভিন্ন পথে চলে যায়। সেই ক্ষেত্রে চায়না এখন বর্তমানে যারা 30-এর নিচে, কম বয়সে, তাদের যাওয়ার জন্য আমি বর্তমানে বলে করবো এটাকে আপনারা চায়না ভ্রমণটা বাদ দেন। অনেকে যেরকম আপনার ইন্ডিয়া, আপনার দুবাই ঘুরছেন, দু একটা দেশ ঘুরে চায়না ভিসা নিছেন, ভিসা হয়ে গেছে, এখন কি, এখন চাইতেছেন যে আপনি চায়না ভ্রমণ করবেন। চায়না ভ্রমণ করে দেখা যায় আপনার পরবর্তীতে অন্য কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন। তো ভালো চিন্তা থাকে এটা যে আমি কয়টা দেশ ঘুরছি, তো চায়না আমি ভ্রমণ করি। তো সেই ক্ষেত্রে আপনার বর্তমানে অনেক ঝামেলা করছে। আমি আপনাদেরকে তাহলে একটা ঘটনা বলি। গত গত 15 হতে 20 দিনের মতো হবে, 20 দিন আগে এরকম। তো দুইজন চায়না ভিসা করে একটা জায়গার থেকে পরে আমাকে বলে, ভাই আমাকে টিকিট কেটে দেন দুইজনে। ঠিক আছে, পরে টিকিট কেটে দিলাম। টিকিট কেটে দেওয়ার পরে ওনারা চায়নাতে গেল। যাওয়ার পরে ইমিগ্রেশনে যখন নামে, যখন জিগায় ফার্স্ট টাইম, তখন আলাদা করে ওই পাসপোর্টগুলো তাদের কাছে নিয়ে পকেটে ঢুকালো। সাথে সাথে চায়না ইমিগ্রেশনে আপনি যাওয়ার আগে, আপনি বিমান থেকে যখন নামবেন, পাসপোর্টগুলো পকেটে ঢুকে আপনার এক্সট্রা একটা রুমে নিয়ে যায়। যাদের আগের যাওয়া আছে বা যারা একটু বয়স্ক, তারা চলে যায় ইমিগ্রেশনের উদ্দেশ্যে। তো যখন আপনার তারা জিজ্ঞাসা করে যে কি জন্য আমাদের পাসপোর্ট নিছে বা কি আসে বিষয়, তখন তারা যখন দেখে যে চায়নাদের ফার্স্ট টাইম, বয়স কম বা কথাবার্তা করতে পারে না, ওদের ম্যানেজ করতে পারে না, তখন কি করে পরবর্তী একটা ফ্লাইটে বাংলাদেশে ব্যাক করায় দেয়। তো ওদের জানতে চাইলাম যে কি জন্য ব্যাক করাইলো। পরে ওরা বললো যে আমরা তো প্রথম গেছি, বা ডলার মোটামুটি ভালো ছিল, সব কিছুই ভালো ছিল। তো অনেক লোকই বলে ওদিনকা প্রায় 30-40 জনের মতো ব্যাক দিছে। তো সেই ক্ষেত্রে আমি চায়নাতে গেছি অনেকবার, আরও আগে আমার সাথে এরকম ঘটনা হয় নাই। যারা সেকেন্ড টাইম, তাদের বিষয়টা ভিন্ন। যারা ফার্স্ট টাইম বর্তমানে চায়না ভ্রমণ করতে চাচ্ছেন, বয়স কম, তারা, আমি মনে করি তারা বর্তমানে চায়না ভ্রমণটা বাদ দিয়ে দেন। কারণ চায়নাতে গেলে দেখা যায় আপনার চায়নাতে তো আপনি ঢুকতে পারবেনই না। আপনাকে একটা পাসপোর্টের আপনার যে স্টিকার লাগানো ভিসা, ওখানে একটা ক্যান্সেল সিল দিয়ে দিবে এবং আপনাকে ওই দেশের জন্য ডিপোর্ট করবে। তখন আপনার বাংলাদেশে আসা পর্যন্ত আপনার আর কোনো দেশে আপনার ওখান থেকে আপনি ব্যাক দিয়ে যেতে পারবেন না। কারণ আপনার দেখা যায় হচ্ছে আপনার যখন একটা আমাদের এশিয়াতে যদি আপনি ডিপোর্ট করে, ওটা অলরেডি এশিয়ার প্রত্যেকটা সার্ভারে চলে যায়, বুঝতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা আপনি অন্য কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে যাবেন, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, ভালো কোনো কান্ট্রিতে, যখন চায়নাতে আপনার ক্যান্সেল সিল থাকবে, যখন আপনি পাতাগুলো যখন দেখবে বা আপনি যখন করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য প্রবলেম হবে। যাদের বয়স কম, তারা বর্তমানে, আমি এখন বলি, বারবারই বলতেছি, হয়তো আপনারা বর্তমানে চায়না ভ্রমণ করবেন না। কারণ বর্তমানে চায়না দেখা যায় যাদের বিজনেস পারপাস, যারা আগে গেছে, কারণ আমাদের বাংলাদেশি মানুষ বেশিরভাগই কাপড়ের বিজনেসটা এবং ইলেকট্রনিক ডিভাইসের বিভিন্ন আইটেমের বিজনেসটা চায়নার সাথে, আমাদের বাংলাদেশের সাথে সংযুক্ত তারা করে। তো সেই সুবাদে দেখা যায় অনেকেই যাদের যাতায়াত আছে, তাদের ব্যাপারটা ভিন্ন, বা যারা সেকেন্ড টাইম, তাদের ব্যাপারটা ভিন্ন। কিন্তু নতুন যারা হচ্ছে 30-এর নিচে বা 30-এর মতো বয়স, ইয়াং, তাদেরকে ঝামেলা বেশি করতেছে। বেশিরভাগই 90%ই দেখা যায় ওই এয়ারপোর্ট থেকে ব্যাগ দিতেছে, ডিপোর্ট করে ক্যান্সেল সিল দিয়ে।
তো সেই ক্ষেত্রে আপনি দেখা যায় একটা ভিসা করলেন 7-8-10 হাজার টাকার মতো নিল, দেখা যায় আপনি টিকিট কাটলেন, তো মিলে জিলে একটা ট্যুর প্ল্যানের ভিতরে আপনি দেখা যায় চায়না ট্রাভেল করবেন 60-70 হাজার টাকার মতো, সেই টাকাটা টোটালি আপনার লস হইব। অনেকে দেখা যায় আপনি ডিপোর্ট খাইছে, অনেক ভালো ভালো মানুষ ডিপোর্ট খাইছে, আমাকে কিছুদিন আগে ফোন দিছে। তো সেই ক্ষেত্রে অনেকে বলে না, দেখবেন সফলতার গল্প সবাই বলে, কিন্তু আপনার ব্যর্থতার গল্প কেউ বলতে চায় না। তো সেই ক্ষেত্রে আপনারা বি কেয়ারফুল থাকবেন চায়না ভ্রমণের ক্ষেত্রে। এবং চায়না আগে আগে ইমিগ্রেশন অনেক স্মুথ ছিল, এখন বর্তমানে অনেক হার্ড হয়ে গেছে। সেই ক্ষেত্রে যারা ট্রাভেল হিস্টোরি বাড়ানোর জন্য চায়নাকে রাখছেন, আমি মনে করি মাথার থেকে এখন জেরে ফেলে দেন। যখন পরবর্তীতে ভালো হবে তখন আপনারা চায়নাতে ট্রাভেল করেন। আমি মনে করি আমার এই ঘটনাটা আপনাদের সকলকে বলা উচিত, কারণ আপনাদের যদি আমি এটা শেয়ার করি তাহলে দেখা যায় আপনারা হয়তো আপনাদের মাধ্যমে আপনাদের আরেকজনে উপকৃত হবে। আমার ভিডিওটা শেয়ার করবেন, এই কথাগুলো যাতে অন্য কেউ জানতে পারে, জানলে তাদের জন্য অনেক উপকার হবে, যারা অলরেডি চায়না ভ্রমণের চিন্তা করছে, বিশেষ করে তাদের জন্য। তো আপনারা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি তারপরেও যদি কারো যদি ব্যক্তিগতভাবে আপনার পরামর্শ লাগে, আপনি আমাকে নক দেন, ইনশাল্লাহ আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আজব দেশ চায় না, আজব ঘটনাও ঘটে চায় না, বর্তমানে চায়নাকে অ্যাভয়েড করুন যারা নতুন ভ্রমণ করতে চাচ্ছেন। কি আমি ফার্স্টে বলছি, এখনো বলতেছি, যারা সেকেন্ড টাইম তাদের বিষয়টা টোটালি আলাদা, এবং যারা বিজনেস পারপাস বয়স 45 বা 50-50+ তাদের মানে বিশেষ ক্ষেত্রটা হয়তো অন্যরকম হতে পারে, কিন্তু বিশেষ করে বর্তমানে এই প্রবলেমটা হচ্ছে। তা আমি চাই না যে আপনাদের টাকা নষ্ট হোক। আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ বা ভ্রমণপ্রিয় মানুষ হিসাবে আমি চাই সকলের যাত্রা সুন্দর সুখময় হোক, ভালো হোক, কারণ আপনারা ভ্রমণ করলে আমার ভালো লাগবে। এবং আমি আপনাদের যে ঘটনাগুলো বলি এগুলো কোনো বানানো ঘটনা না, এটা সত্য ঘটনা। সত্য ঘটনার থেকে আমি আপনাদের বলতেছি। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।